जय गौरहरी राधे राधे जय निताय बड़ तार भाई रे बड़ আছে বড় অবতার ভাই রে আজ বড়
বলেছিল সমাগত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী ও আমার বিদ্যান মণ্ডলী, সবার আতুল চরণে রইল এই অভাগিনী কন্যার শতকোটি দণ্ডবোধ প্রাণী। আমার পরম গুরু, আমার পিতা মাতার চরণে, কারণ বাবা পিতা মাতা না থাকলে আজকে আমি এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। আমার পিতা মাতা না থাকলে ভগবানের রচিত এত সুন্দর ভুবনকে আজ আমি দর্শন করতে পারতাম না। আশীর্বাদ যেন আমি জন্ম জন্মান্তরে পাই, তাই সেই পরম দয়ালু পিতা মাতার চরণে রইল আমার শতকোটি দণ্ডবোধ প্রাণীপাল। তৎপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে, যিনি আমাকে কৃপা করে, আমাকে করুণা করে অপ্রাকৃত গৌর গোবিন্দের লীলামৃত আমার মতো অধমাকে প্রদান করেছে। তা বাবা, আমার গুরুদেব যখন আমাকে বোঝান, যখন এই কীর্তন গান আমাকে শেখাতে আসেন, তখন যেই জিনিসটা আমি বারে বারে ভুল করি, আমার শিক্ষা গুরু তিনি বারে বারে সেই ভুলটাকে সংশোধন করার জন্য বলেন এবং আমাকে সঠিক পথে পরিচালনা করেন। তাই সেই শিক্ষা গুরুর চরণে রইল আমার শতকোটি দণ্ডবোধ প্রাণীপাল। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। এই আসরে বসে আছেন শ্রীমতী রাধারানীর অংশঘাতা আমার জননী গণের চরণে। অদ্যকারী মহতি মহৎ হরিবাসরে উপস্থিত আমার স্নেহে ছোট্ট ছোট্ট ভাই ও বোনেদের জন্য রইল আমার মন ভরা ভালোবাসা। কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা সমালোচনা করার জন্য। তবে এই কৃষ্ণ কথা হরি কথা বলার কোন যোগ্যতাই আমার মধ্যে নেই। কেন জানেন না? সাগর জানে না তার গর্ভে কত জল, সাগর জানে না তার গর্ভে কত জল, আকাশ জানে না তার কত নক্ষত্রের দল, তার কত নক্ষত্রের দল। শ্রীকৃষ্ণ জানে না শ্রীমতির গভীরতা, শ্রীমতির গভীরতা হইয়া তবু বলে আমার শ্রীমতী রাধা গোরা হইয়া তবু বলে আমার শ্রীমতী রাধা কোথায়। সাগরে জানে না তার গর্ভে কত জল,
করি। বলো না সাগর, কৃপা করে আমায় বলে দাও তোমার গর্ভে কত জল আছে। ওমা, সাগর কি বলতে পারে গো? সাগর বলতে পারে না। আকাশ জানে না তার কত নক্ষত্রের দল। আকাশের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করি, বলো না আকাশ, কৃপা করে আমায় অন্তত বলে দাও তোমার গর্ভে কত নক্ষত্র মণ্ডলী বিরাজ করে। ওমা, আকাশ কি বলতে পারে? পারে না। অর্থাৎ আমরা ইহ জগতের মানুষ হয়ে আমরা বলতে পারবো না যে আকাশের গর্ভে কত নক্ষত্রের দল আছে। শ্রীকৃষ্ণ জানে না শ্রীমতীর গভীরতা। আমার প্রাণ গোবিন্দ এখনো বুঝে উঠতে পারেননি মা যে আমার রাধারানী কত ভালোবাসেন আমার প্রাণ গোবিন্দ। গোরা হইয়া তবু বলে আমার শ্রীমতী রাধা কোথায়। গৌর গোবিন্দের বাহির রূপ গোরা। ওমা, অন্তরের ভিতরে লুকিয়ে আছে কে গো? আমার শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের অন্তরের ভেতরেই তো লুকিয়ে আছে আমার শ্রীমতী রাধা। তবু গৌর গোবিন্দ আমার রাধা রানীকে খুঁজে গোটা বিশ্ব তোলপাড় করে। আর আমি মাত্র নাচ আমাদের মধ্যে সাধন, আর নাচ আমার মধ্যে ভজন। তবে বাবা, এই হরিবার সবাই আমার জীবনকে তুলে আশীর্বাদ করবে, যাতে আমি আমার গুরুদেবের কাছ থেকে গৌর গোবিন্দের লীলামৃত আস্বাদন করে আপনাদের মতো ভক্তমণ্ডলীকে আস্বাদন। হরি হরি বল। বৈষ্ণব পদকর্তা কি বললেন? অর্থাৎ প্রভু কোন অবতারে কোন কালে যা দান করেন করুণায় অবতীর্ণ কলো, তাই তো প্রভু আমার করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হলো। সমরময় উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রেয়ং। মাগো, এই কলিযুগে প্রভু আমার গৌর সুন্দর রূপে জন্মগ্রহণ করে যেই মহামূল্য প্রেমধন থেকে এই কলিযুগকে মুক্ত রেখেছিল, সেই প্রেমধন আচণ্ডালে প্রদান করলেন। সভক্তি শ্রেয়ম পরিপূরক সুন্দর দুটি কদম্ব সন্দির্মিত। অর্থাৎ আচণ্ডালে কলিযুগের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়ে গেলেন হরিপূরক সুন্দর দুটি কদম্ব সন্দির্পিত, সদা হৃদয় কন্দরে
স্ফুরতৌ বসচির নন্দন। ও মা, কন্দর মানে কি গো? কেউ কি বলতে পারবে কন্দর মানে কি? কন্দর মানে গভীর গুহা। মাগো, বৈষ্ণব পদকর্তা কি বললেন? আমাদের দেহে কন্দর রয়েছে, গভীর গুহা রয়েছে। আমার গুহার মধ্যে কোন পশু বসবাস করে গো? কোন পশু বসবাস করে? হিংস্র পশুরা, যেমন সর্প, ব্যাঘ্র, ভাল্লুক, তারাই তো বসবাস করে। আমাদের কন্দরে কে বসবাস করছে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই তো মা, তাই তো বৈষ্ণব পদকর্তা আমাদের এই দেহ মন্দিরটাকে কন্দর বলে বললেন। তাই তিনি স্বরগোস্বামীর একজন গোস্বামী, শ্রী রূপ গোস্বামী এই কথাটি বললেন। তিনি তার রাধা মাধব বিষয়ক গ্রন্থ শ্রী বিদগ্ধ মাধবে আরো কি বললেন? গৌর হরিকে জানো, গৌর সুন্দর আমার করুণার সাগর, যিনি সত্যতে তাপরে এই তিন যুগে করুণা করে অবতীর্ণ হয়েছিলেন। মাগো, এই তিন যুগে এই জগৎবাসীকে যা প্রদান করেননি, তাই কলিযুগে ভক্ত স্বরূপ নয়ে কলিযুগের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়ে গেলেন। ও মা, সেই মহামূল্য প্রেম ধনটা কি গো? হরিনাম সংকীর্তন। ওই যে ওইখানে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে, সেই মহামূল্য প্রেম ধন হলো হরিনাম সংকীর্তন। তাই তো আমার প্রভু নিজের স্বভক্তি মিশ্রিত করে কলিযুগের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়ে গেলেন এই হরিনাম সংকীর্তন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। হরি হরি বল। ও মা, আপনাদের কোনো নিজস্ব গচ্ছিত সম্পদ আপনারা হঠাৎ করে কাউকে প্রদান করেন? করেন? কেন করেন না? কারণ সেটা আপনার প্রিয় জিনিস। হয়তো আপনার বাবা বিয়ের সময় 10 ভরি একটা সোনার গহনা দিয়েছে। সেই গহনাটা আমি যদি চাই, মাগো ওই গহনাটা আমায় দাও না, তুমি কি দেবে আমায়? দেবে না, কারণ তার বাবা কষ্ট করে সেই সোনার গহনাটা গড়িয়ে দিয়েছে তার জন্য। সে কেন আমায় দিতে যাবে? কিন্তু আমার গৌর হরি ওই গোলকের প্রেম রস আচরণ নালে কলিযুগের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়ে গেলেন। ও মা, তিনি কিন্তু জাতির বিচার করেননি। তিনি চণ্ডাল কিবা নরনারী সবাইকে নিয়েই হরিনামের বন্যায় মাতলেন। তাই বৈষ্ণব পদকর্তা আরো কি বললেন? বড়ই রূপ ভাই রে, শ্রী গোরাচাঁদের লীলা আছে বড় অপরূপ ভাই রে, শ্রী গোরাচাঁদের লীলা। বড় রূপ ভাই রে, শ্রী গোরাচাঁদের লীলা আছে বড় অপরূপ ভাই রে, আমার শ্রী গোরাচাঁদের লীলা। রাজা হইয়া কান্ধে করে
শ্রদ্ধা ভক্ত মণ্ডলী, ভক্তিমাত্র বৃন্দ। ও বাবা, কোন রাজা কখন বৈষ্ণবের বেশ ধারণ করেছিল গো? জানা আছে? আমাদের যে কলিঙ্গ বলে একটি রাজ্য আছে, ওই রাজ্যের রাজা রাজা প্রতাপরুদ্র, তিনি একদিন গৌরহরিকে দর্শন করার জন্য গৌরহরিকে সম্বন্ধ করে পত্র লিখছে। মাগো, সেই পত্র রাজার একজন দূত গৌরহরির কাছে নিয়ে গেছে। গৌরহরি সেই পত্র দর্শন করে রাজার উত্তরে কি লিখেছেন জানেন না? রাজার উত্তরে লিখেছে, না না, আমি ওই পাপাচারীর মুখ দর্শন করতে চাই। ও মা, কেন দর্শন করতে চাই না? গৌরহরি আমার রাজার সঙ্গে কেন দর্শন করতে চায় না? বাবা ধরুন, আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী দর্শন করতে আসবে বলেছে, আপনি তার উত্তরে সরাসরি যদি না বলে দেন, তাহলে কি হবে? আপনার হয় জেল হবে, নয় ফাঁসি হবে। এই সমাজের নিয়ম অনুযায়ী আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী দর্শন করতে আসবে বলেছে, কিন্তু আপনি বলেছেন না না, আমি ওর সঙ্গে দেখা করতে চাই না। তাহলে কি হবে? হয় আপনার জেল হবে, নয় ফাঁসি হবে। হবে তো? কিন্তু মহাপ্রভুর বুকের পাটা দেখুন, রাজার উত্তরে লিখেছে, না না, আমি ওই পাপাচারীর মুখ দর্শন করতে চাই। মাগো, সেই পত্র দর্শন করে রাজা ভাবছে, কি আমি এই কলিঙ্গ রাজ্যের রাজা প্রতাপরুদ্র, আমার কথায় সবাই উঠে বসে, আর ওই বৈষ্ণব আমার সঙ্গে দেখা করতে চায় না। মাগো, ঠিক সেই সময় সর্বভৌম ভট্টাচার্য নামে একজন রাজার কাছে এসেছে। রাজাকে দেখে মনে হচ্ছে খুবই চিন্তিত। রাজা মলিন বদনে বসে আছে। তখন সর্বভৌম ভট্টাচার্য রাজাকে বলছে, ওগো রাজন, তোমার কি কিছু হয়েছে? তখন রাজনও বলছে, জানো, ওই যে সন্ন্যাসী এসেছে, ওই গৌরহরি, আমি ওকে সম্বন্ধ করে একটি পত্র পাঠিয়েছিলাম, ওর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু ওনাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় না। ও মা, কেন চায় না গো? তখন সর্বভৌম ভট্টাচার্য রাজার প্রশ্নের উত্তর দিচ্ছে। কি বলছে? রাজন, যদি ওই সন্ন্যাসীর সঙ্গে তোমাকে দর্শন করতে হয়, ওই বৈষ্ণবের সঙ্গে যদি তোমায় দর্শন করতে হয়, তাহলে তোমাকে কয়েকটা শর্ত পালন করতে হবে। তখনও বলছে, ওই বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমাকে শর্ত পালন করতে হবে? হ্যাঁ, তোমাকে শর্ত পালন করতে হবে। বেশ, বলো কি শর্ত পালন করতে হবে? তখন সর্বভৌম ভট্টাচার্য রাজাকে বলছে, ওগো রাজা, প্রথম কথা, তোমার ওই রাজ মুকুট খুলে ফেলতে হবে। দ্বিতীয় কথা, তোমার এই সব রাজ অলংকার পরিত্যাগ করতে হবে। তৃতীয় কথা, তোমার এই রাজ বেশ পরিত্যাগ করতে হবে। এইবার রাজন বলছে, বেশ, আর কি জানো? তোমাকে যে বৈষ্ণবের বেশ ধারণ করতে হবে। সে কি আমাকে বৈষ্ণবের বেশও ধারণ করতে হবে? হ্যাঁ গো রাজন, তোমাকে বৈষ্ণবের বেশও ধারণ করতে হবে। বেশ, আর কি বলো? আর কি জানো? কিছু সংস্কৃত শ্লোক তোমাকে মুখস্থ করতে হবে। মাগো, সর্বভৌম ভট্টাচার্যের কথা মতো রাজন সব কিছু করল। পরদিন প্রভাতে গৌরহরির দর্শনের জন্য বেরিয়েছে। মাগো, যেইখানে গৌরহরি থাকে
সেই দিক থেকে চলেছে আর দেখছে গৌর হরি আমার ওই গৃহের মধ্যে বসে আছে। তখন রাজন বদনের সংস্কৃত শ্লোক বলতে বলতে চলে যাচ্ছে। তখন গৌর হরি ছোট্ট বাইরে এসে দেখছে একজন পরম বৈষ্ণব সংস্কৃত শ্লোক বলতে বলতে চলে যাচ্ছে। মাগো, তখন আমার গৌর হরি ছোট্ট বাইরে এসে গৌর হরি আমার রাজনীকে আলিঙ্গন করলো। ওগো, কে তুমি? এত সংস্কৃত শ্লোক বলছো, এত সুন্দর গৌর হরির নাম গুণগান করছো, কে তুমি ভাই? তোমার বাড়ি কোথায়? মাগো, তখন সে রাজা মনে মনে ভাবছে, যেই গৌর হরির আমার এই বদন দর্শন করতে চাইনি, যেই গৌর হরি আমার সঙ্গে দর্শন করতে চাইনি, সেই গৌর হরি এই বৈষ্ণবের বেশ ধারণ করতে নিজে থেকে আমাকে আলিঙ্গন প্রদান করল। যদি আমি প্রকৃত বৈষ্ণব হতাম তাহলে হয়তো গৌর হরি তার চরণে আমাকে আশ্রয় প্রদান করত। মাগো, তাই রাজা ফিরে গেলেন তার রাজ্যে। তার রাজ্যে ফিরে গিয়ে তার যত রাজ ঐশ্বর্য, রাজগৃহ সব বিলিয়ে দিলেন। তাই তো আজকে কলিঙ্গ রাজ্যে এত বড় বড় হসপিটাল, এত বড় বড় ঔষধের কারখানা তৈরি হয়েছে। সেই সব রাজ্য ছিল রাজা প্রতাপরূপে। মাগো, তাই তো বৈষ্ণব পদকর্তা বললেন, তোমার অবতার দেখে আমি ধন্য হলাম প্রভু। প্রভু আমার এই হরিনামের বন্যায় কিবা বিপ্র, কিবা চণ্ডাল, কিবা নরনারী সবাইকে একসঙ্গে প্লাবিত করলেন। তাই কি বলছেন? হেন অবতারে তুলনা দিতে নারী। ওগো হেন অবতারে ওগো তুলনা দিতে নারী। হেন অবতারে তুলনা দিতে নারী। আজ হেন অবতারে তুলনা দিতে নারী। তন মাঝে নাচে কোলের রঘুরাই। আর সংকীর্তনে মধ্যে আছে ফুলের হারি। আর সংকীর্তন মাঝে নাচে ফুলের বহারি। ওমা, বৈষ্ণব পদকর্তা একে বললেন সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। ওমা, আগের যুগে কি বউ নারীরা ঘর পরিজনকে ছেড়ে সংকীর্তনে মানতে পারতেন? ওমা, পারতেন? হ্যাঁ কিনা পারতেন না। কেন পারতেন না? কারণ আগে নিয়ম ছিল না নরনারীদের হরিনাম করা। মাগো, এই নিয়ম যদি এই কলিযুগে না আসতো আজ হয়তো আমিও হরিনাম করতে পারতাম না। তাই তো না? আমি কি পারতাম? পারতাম না। তাই গৌর হরি কি বললেন?
সংকীর্তন মাঝে নাচে কুলের বধূ। কুলের মধুরা ঘর পরিজনকে ছেড়ে সব কিছু ত্যাগ করে হরিনামের বন্যায় মাতলে। ও মা, সেই দৃশ্য দর্শন করে নবদ্বীপে যত বড় বড় বৈষ্ণবেরা ব্রাহ্মণ ছিল তারা বলতে লাগলো, ছিছি, শিশু কিনা নরনারী নিয়ে হরিনাম সংকীর্তন করছে। তারা গৌর হরির নামে নিন্দা করতে লাগলো, মাগো অপযশ করতে লাগলো। তখন বৈষ্ণব পদকর্তা বলছে, ওগো, তোমরা যার নামে নিন্দা করেছো, যার নামে অপযশ করেছো, জানো জানো তিনি কে? তাই কি বললেন? সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, অপযশ বলি দেবগণ মাগে মাগে পদ ধুলি, তারে পদ তারে পদ ধুলি। তোমরা যেই গৌর হরির নামে নিন্দা করেছো, যেই গৌর হরির নামে অপযশ করেছো, এমন পরম দয়ালু গৌর হরি, গৌর হরির নামে তোমরা নিন্দা করো না, অপযশ করো না। কারণ যার চরণ ধুলি পাওয়ার জন্য আমার সকল দেবতাগণে লালায়িত, যার চরণ ধুলি পাওয়ার জন্য সকল দেবতাগণ যুগ যুগ ধরে তপস্যা করে, এমন পরম দয়ালু গৌর হরির নামে তোমরা নিন্দা করছো, অপযশ করছো। তাই বৈষ্ণব পদকর্তা কি বললেন? যবনেও নাচে জবনে হা নাচে গা, আজ লয় হরি না, যবনেও নাচে লয় হরি না। ও জবনে হা নাচে গা, ও লয় হরি না। হ্যাঁ নয়ন তার সেবন চিত্ত বলরা, ওগো হেলা তার সেবন চিত্ত বলরা, আর হ্যাঁ নয়ন তার সেবন চিত্ত বলরা। ওগো হেলা তার সেবন চিত্ত বলরা। ওমা, বৈষ্ণব পদকর্তা কি বললেন? যবনেও নাচে গান। ওমা, যবন কাদের বলা হয় গো? যবন কাদের বলা হয়? যারা বিধর্মী অর্থাৎ যারা মুসলিম তাদেরকেই তো যবন বলা হয়। তাই তো বলছে মুসলিমরাও গৌর হরির নাম গুণগান করছে, তার নাম গাইছে, তার নামে নাচছে। ওমা, কোন মুসলিম ভক্ত গৌর হরির নাম গুণগান করত গো?
জানেন, হ্যাঁ, যমন হরিদাস তিনি কিন্তু গৌর হরির নাম গুণগান করতেন। শত অত্যাচারের পরেও 22 বাজারের বেত্রাঘাত করা সত্ত্বেও তিনি গৌর হরির নাম ছাড়েননি। বিদেশি জনার কাছ থেকে তিনি লাঞ্ছনা গঞ্জনা পেয়েছেন। গৌর হরির নাম গুণগান না ছাড়া স্বরূপ তিনি জগতে নামাচার্য রূপে প্রসিদ্ধ হলেন। মাগো, তখন বৈষ্ণব পদকর্তা বলরাম দাসী বলছে, ওগো প্রভু, তুমি যমন কুলে থাকা হরিদাস ঠাকুরকে উদ্ধার করলে, তুমি চাপাল গোপালকে উদ্ধার করলে, তুমি মলয় চাঁদ কাজীকেও উদ্ধার করলে। প্রভু, তুমি কৃপা করে ওই জগাই মাথায়কে উদ্ধার করেছো। কিন্তু প্রভু, আমি যে বঞ্চিত রয়ে গেলাম, তাই তোমার চরণে আমার বিনতি নিবেদন, ওগো দয়াময়, যেন আমায় বঞ্চিত করো না গো। ও দয়াময় বঞ্চিত করো না গো। যেন আমায় বঞ্চিত করো না গো। আমার বৈষ্ণব পদকর্তা বলছি, ওগো দয়াময়, তুমি তো সবাইকে কৃপা করে উদ্ধার করলে, শুধু আমায় কৃপা করলেন না। তাই দয়াময়, আমায় আর বঞ্চিত করো না। তাই কি বলছি জানো, তুমি ফুরা মনে বাসনা আমায় বঞ্চিত করো না। ও তুমি পুরো মনে এই বাসনা যেন আমায় বঞ্চিত করো না। ফুরা মনে ওই বাসনা আমায় বঞ্চিত করো না। তুমি পুরো মনে বাসনা আমায় বঞ্চিত করো না। তুমি ফুরাও মনে ওই বাসনা আমায় বঞ্চিত করো না। ও তুমি পুরো মনে এই বাসনা তুমি পুরো মনে এই বাসনা আমি তোমা বিনা আন জানি না। তুমি পুরো মনে এই বাসনা আমি তোমা বিনা আন জানি না। পুরো মনে এই বাসনা আমি তোমা বিনা আন জানি না। পুরো মনে এই বাসনা আমায় বঞ্চিত করো না। ওগো হেন আমার তারে সেবন চিতবলা। জিত ভালা আর হেন তারে সেবন চিতবলা। ও রাম সত্য ভক্তিমূর্তি মায়েরা ও বাবারা, ও মা, এতক্ষণ আমরা আস্বাদন করলাম শ্রী গৌরচন্দ্রিকা। এরপর আমরা আস্বাদন করব আজকের লীলা পঞ্চরসের মধ্যে এক রস, সখ্য, দাস্য, বাৎসল্য, শান্ত এবং মধুর। এর মধ্যে আমরা সখ্য প্রেমের লীলারস আস্বাদন করব। লীলার নাম শ্রীকৃষ্ণ সুদামা। তবে এই লীলা আস্বাদন করতে গেলে এখন আমাদের বৃন্দাবনে যেতে হবে। ওমা, সবাই বৃন্দাবনে যাবেন তো?
যাবেন? কোনো আওয়াজই পাচ্ছি না। প্রসাদ পাইনি না তাই আওয়াজ পাচ্ছেন না। প্রসাদ পাওয়া হয়নি? হবে ও মা, কে কে যাবেন হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে কতজন যাবেন মাগো? এক হাত নয় মা, দু হাত তুলে বলুন। সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করুন, তবে তো যেতে পারবেন। এদিকে তো কেউই হাত তুলেনি, কেউ হাত তুলছে না। ও কাকু, আপনি বৃন্দাবনে যাবেন না? যাবেন তো? সবাই মিলে যাব, কিন্তু কেউ বলছে না। ও মা, বৃন্দাবনে যেতে গেলে একটু কষ্ট করতে হয়। রাধারানীর কৃপা পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? তাই সবাই বলেন তো, জয় জয় শ্রী নিতাই। নাই, কোনো আওয়াজ নেই। শীত লাগছে না এই জন্য বসে আছি। ঠান্ডা পড়েছে? শীত তো পায়। ও মা, শীত আমাকে পায়, ঠান্ডা লাগছে না? শীত পায়, পায়ে শীত পায়, হাতে তো নেই, মুখেও তো নেই। একটু জোরে বলুন সবাই, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি বলছে? শীত পায়? শীত আপনাকে পায়, আপনি কি শীতকে পান? পান না। তেমনি গৌর হরিকে পেতে গেলে আপনি যদি একটু হাতের তালি দিতেন, একটু যদি কষ্ট করতেন, ওই শীতটা কি আপনার পেত? পেত গো? পেত না। যদি গৌর প্রেমের লীলারস আস্বাদনে একটু যদি মনোযোগ সহকারে বসে থাকতেন, মন দিয়ে শুনতেন, তাহলে কিন্তু ওই শীত আপনাকে ধরতে পারত না। তাই তো মা, তাই সবাই মিলে বৃন্দাবনে যাব। আর একবার বলুন দেখি, জয় জয় শ্রী নিতাই। হরি বল। হয়েছে, হয়েছে। আগে চেয়ে একটু হয়েছে, তাই কি বলছে? বলো রাধে 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 বরসানি বালি রাধে রাধে। বলো রাধে 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 বরসানি বালি রাধে। बोलो राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। ও মা, করতালি তো দিচ্ছেন, কিন্তু মুখে কিছু বলছেন না কেন? লজ্জা করছে না, সামনে শ্বশুর ভাসুর বসে আছে। ও মা, একটা কথা বলছি শুনুন। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার ওই গোবিন্দ কিন্তু নয়। তাই লজ্জা করা ছেড়ে দিয়ে একবারে দুবাহু তুলে হরিনাম করো। তাই কি বলছে? বৃন্দাবন কি বাঁশি বলে শ্রী রাধা রাধা। ओ निधुवन की बंदर बोले श्री राधे राधे। निधुवन की बंदर बोले श्री राधा राधा। ओ निधुवन की बंदर बोले श्री राधे राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाले राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाले राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। কি বলছে? বৃন্দাবন কি বান্দর বলে শ্রী রাধে রাধে। ও মা, বান্দর মানে কি গো? বানর বানর। হনুমান হনুমান ওই বানরই বলে। বনের পশু রাধা রাধা নাম বলছে। আমরা বাক শক্তি কৃষ্ণ নাম করার অধিকার থাকলেও আমরা করি না। আমরা কি কৃষ্ণ নামের বেমুখ।
তাই তো যত মায়া বিষাদি সব আমাদের গলায় এসে বাঁধে। যত রোগ ব্যাধি সব তো আমাদের শরীরেই হচ্ছে, তাই তো না? আগেকারের মানুষের কি এত রোগ হতো? হতো না। এই যে সাথে সাথে স্ট্রোক হচ্ছে, তাই রোগ তাই তো একটা রোগ বেরিয়েছে এখন, আলসারের ভাই ক্যান্সার। সে ধরলে কিন্তু আর মানুষ বাঁচে না, তাই তো? তাই যতদিন এই পৃথিবীতে আছি হরিনাম করব। তাই কি বলছে? যমুনা জি কি লহরি বলে শ্রী রাধা রাধা, ओ हो जमुना जी की लहरी बोले श्री राधे राधे, যমুনা জি কি লহরি বলে শ্রী রাধা রাধা, যমুনা जी की लहरी बोले श्री राधे राधे, রাধে 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 বরসানি রাধা, बोले राधे 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 बरसनी वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, बोले राधे 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 बरसनी वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, बोले राधे 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 बरसनी वाली राधे, राधे राधे बरसाने वाले राधे, बोले राधे 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 बरसनी वाली राधे। श्याम तेरी मुरली बोले ও বাবা, আপনারা দেখছি চাদরের ভিতরে এইভাবে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন। বাবা, আপনাদেরকে গৌর হরি কৃষ্ণ নাম করতে বাধা করেছে? মানা করেছে? করেনি তো? তাহলে কৃষ্ণ নাম করতে এত অসুবিধা কেন? তাই কি বলছে? যমুনা জি কি লহরি বলে শ্রী রাধা রাধা। ওমা লহরি মানে কি গো? লহরি মানে কি? সমুদ্রের ঢেউ। যখন যমুনা জি সমুদ্রের ঢেউটা এসে পাড়ে ধাক্কা মারছে, সেই ধাক্কায় যেন রাধা রাধা বলে উঠছে। তাই কি বলছে? শ্যাম তেরি মুরলি বলে শ্রী রাধা রাধা, श्याम तेरी मुरली बोले श्री राधे राधे, श्याम तेरी मुरली बोले श्री राधे राधे, श्याम तेरी मुरली बोले श्री राधे राधे, और ब्रज की लता पता भी बोले श्री राधे राधे, अरे ब्रज की लता पता भी बोले श्री राधे राधे, और ब्रज की लता पता भी बोले श्री राधे राधे, अरे ब्रज की लता पता भी बोले श्री राधे राधे। বাবা, কি বলছে? ব্রজ কি লতা পাতা ভি বলে শ্রী রাধে রাধে। বৃন্দাবনে যাবেন, দেখবেন ওই পাতাগুলো এমন নিম্নগামী। কেন? কারণ রাধা রানী এবং গৌর হরি আমার শ্রীকৃষ্ণ যে এই কলিযুগে গৌর হরি নামে জন্মগ্রহণ করেছে। যখন তারা লীলা করেছিল, ওই চরণধুলি পাওয়ার জন্য বৃন্দাবনে যত গাছপালা যত কিছু আছে সব নিম্নগামী। তাই কি বলছে? কি বলছে মা? रसिक जन की मान भी बोले श्री राधे राधे, श्री राधे राधे बोलो श्री राधे राधे, अरे रसिक जन की मान भी बोले श्री राधे राधे, बोलो श्री राधे राधे, श्री राधे राधे, बोलो राधे 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 बरसाने वाले राधे, बोलो राधे 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 बरसनी वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, बोलो राधे 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 बरसनी वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, बोलो राधे 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 बरसनी वाली राधे, बोलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे मधुबन 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 में राधे राधे श्याम गली में राधे राधे श्याम गली में राधे राधे प्यार से बोलो राधे राधे प्यार से बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे राधे राधे
রাধে রাধে বৃন্দাবন রাধে ধাম কি? রাধে বল। জয় শ্রী রাধা রানী কি? জয় শ্রী সবাই মিলে কৃষ্ণ কি? জয়। আজকের উৎসব দাতা বাবু কি? এই দেশবাসীর মঙ্গল হোক কি? কমিটি জয় জয় শিবনিদান প্রেমানন্দে হরি হরি বল। হরিবল জয় জয় রাধেশ্যাম। একটু সময় দিয়ে দিচ্ছি আজকের মহাত্মা শ্রী হরিবাসরে এই ছোট্ট মেয়েটির গানে মুগ্ধ হয়ে মান্দার গ্রাম থেকে নিতাই দাস মহাশয় বাবু 50 টাকা দিয়ে উৎসাহিত করছেন। জয় জয় নিতাই সুর গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিধু এখন আমরা আজকের লীলা আস্বাদন করব শ্রীকৃষ্ণ সুদামা মধুময় শ্রীধাম বৃন্দাবন গোবিন্দ আমার গোচারণ বিচারণ করছে। এই গোচারণ বিচারণ করতে করতে একবার আকাশের দিকে তাকিয়েছে, যখন দেখছে সূর্য পাঁচে যেতে বসেছে। মাগো, যাই না প্রভু আমার দর্শন করছে, সূর্য পাটে যেতে বসেছে, অমনি গোধন বর্ষ নয়ে আমার নন্দ মহারাজের গৃহে প্রভু ফিরে এলেন। এসে মহারাজ কংসের ধনুষ যজ্ঞের আমন্ত্রণ পত্র দর্শন করলেন। কৃষ্ণ যখন সেই আমন্ত্রণ পত্র দর্শন করলেন, তখন মনে মনে ভাবলেন মামা কংসের বধে সময় আগত। কৃষ্ণ বলরামকে নয়ে মাতা যশোমতী এবং পিতা নন্দরাজের কাছে গেলেন। গিয়ে বলছে, পিতা মাতা, আমরা যে মহারাজ কংসের ধনুষ যজ্ঞে যেতে চাই। যেই না এই কথা শুনেছে, অমনি নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ বলরাম, তোমরা যে ছোট ছোট বালক, তোমরা মহারাজ কংসের ধনুষ যজ্ঞে গিয়ে কি বা করবে? তখন মাতা যশোমতী কি বলছেন জানেন মা? ওরে কানাই, তুই যদি আমায় ছেড়ে চলে যাস, তুই যদি তোর এই মাকে ছেড়ে চলে যাস কানাই, তবে কে বলবে? মাগো, আমায় একটু নবানি দাও না মা, একবার আমায় ক্ষীর মাখনে খেতে দাও না মা। কে বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ক্ষীর মাখনে চুরি করে খাবে কানাই, বলতে পারিস? তুই যে আমার একমাত্র নয়নের মনি কানাই, তুই যে আমার সাগরের চেতনা, তুই যে আমার নীলমণি কানাই, তোকে ছাড়া আমি কেমন ভাবে একা একা বাঁচব? বলতে পারিস কানাই, বলতে পারিস? মাগো, যেই না এই কথা মাতা যশোমতী বলেছে, অমনি মাকে জড়িয়ে ধরে বলছে, মাগো, আমি তো এই কয়েকদিনের জন্যই যাব, আমি তো পুনরায় তোমার কোলে ফিরে আসবো মা। তাছাড়া তোমার কোল ছেড়ে আমি আর কোথায় এত বেশি সুখ পাবো বলো? তাই তুমি চিন্তা করো না, আমি এই যাব আর এই তোমার কাছে ফিরে আসবো। এই বলে কৃষ্ণ আর বলরাম অক্রুর মুনির সঙ্গে চলে যাচ্ছে। মাগো, অক্রুর মুনির সঙ্গে কোথায় যাচ্ছে গো? বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ হরে বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ হরে মথুরায়
অক্রূরের নিজ স্বরূপ দেখাইল। আরে পথিবদ্ধে অক্রূরের স্বরূপ দেখালো। পথি মাঝে অক্রূরের নিজ স্বরূপ দেখাইল। আরে পথিবদ্ধে অক্রূরের স্বরূপ দেখালো। ও মা, হরে কি কৃষ্ণ বলছো? জয় নিতাই। হরে কৃষ্ণ। আমাদের এই আসর কীর্তনে যে গায়িকা গান করছেন তার গুরুদেব মহাশয়কে মান্দার গ্রাম নিবাসী মুক্তিপদ দাস মহাশয় 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই সবাই মিলে দুবাহু তুলে একবার বলুন, জয় জয় শ্রীমন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, রাধে রাধে। জয় নেতা জয় গৌর হরি বল। উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের সবার চরণে আমার শতকোটি প্রণাম এবং এই মান্দার গ্রামবাসী যে হরিবাসর কমিটি আজকে মহোৎসব কমিটি যে উৎসব করছেন সবার চরণে আমার প্রণাম। তো এই বাবু যে বললেন যে আমি ওনার গুরুদেব, এটা নিছক মিথ্যা কথা, মিছে কথা। কেন বলুন তো? আমি গুরু কি করে হলাম? কথায় বলে না, গুরু মিলে লাখে লাখ, চেলা নাহি মিলে এক। লক্ষ লক্ষ গুরু আছে দেখবেন, তারা অর্থ ইনকাম করে এবং শিক্ষা দান করে। কি শিক্ষা দান করে জানি না, তবে আমি জানি আমি আমার গুরু কৃপায় যেটুকু পেয়েছি আমি সেটুকুই শিক্ষা দান করি, যাতে ভবিষ্যতে ছেলেরা, ছোট ছোট ছেলেরা, মেয়েরা, তারা ভবিষ্যৎ আগত জীবনে বা আগত জন্মে তাদের চলার পথগুলো যেন সুন্দর হয়। যেটুকু কীর্তন কি জিনিস সেটা যেন তারা বুঝতে পারে। আসলাম, দুটো আধুনিক গান করে দিয়ে চলে গেলাম, দুটো বাউল করে দিয়ে চলে গেলাম, ওটা কিন্তু কীর্তনের মধ্যে পড়ে না। রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বললেন, নাম রূপ গুণ দীনা লীলা মূর্চৈ ভৈ কীর্তনাৎ। ভগবানের নাম, গুণ, রূপ, লীলা একত্রে বর্ণনার নাম হলো কীর্তন। এসে চারটে বাউল গাইলাম, একটু নেচে দিয়ে চলে গেলাম, এটা কিন্তু কীর্তন বলে না। তাই যাই হোক, বেশি টাইম নেব না। যিনি এই পুরস্কারটি প্রদান করেছেন আমি ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। তবে এই পুরস্কার আমার পাওয়ার যোগ্য নয়, আমি আমার গুরুদেবের জন্য এই পুরস্কারটি গুরুদেবের চরণে সমর্পণ করছি। সবাই মিলে আপনারা দুবাহু তুলে আশীর্বাদ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। হরি বল। সবাই কিন্তু হাত তুলছে, কিন্তু বদনে কিছু বলছে না। ও মা, বদনে কেন বলছেন না গো? বলছেন ঠান্ডায় মুখ হ্যাম হয়ে গেছে। সবাই মিলে একবার হরি বল বলুন তো, জয় জয় শ্রী নিতাই। ও মা, তাই তো অক্রূর মুনির সঙ্গে আমার কৃষ্ণ বলরাম চলে যাচ্ছে। তখন অক্রূর মুনি কৃষ্ণ বলরাম